ডবল কোট দেখো কেমন তেরে যাচ্ছে মোমো করে। তারা তো বিনা পয়সা পেয়ে গেছে। একদম জলের দামে পাবেন, জেনে নিন একদম জলের দাম। খেতে দিতে গিয়ে বাটিটা নিয়ে রাতারাজি করলাম, তাহলে কিন্তু সমস্যা। খাওয়ার সময় ওর কোনো ডিস্টার্ব করা যায় না। ও তাহলে খবর আছে না? খবর আছে। ছাগল ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে না, শুঙে বেড়াচ্ছে। দেখ একদম কচি কুকুর আছে। হ্যাঁ একদম ঠিক আছে। বাচ্চাটার দাম ৭,০০০ টাকা, বড়টার দাম ৬,০০০ টাকা। বড়টার দাম ৬,০০০ টাকা, একসাথে নিলে ১২,০০০ টাকা। ঠিক আছে, দাম একদম জলের দামে পাবে। যেই ধরে দিলে এবার দেখো নিজেরা কেমন খাচ্ছে। ওকে মোটামুটি ১ মাসের মধ্যে কেসে পেপার দিই। এটা কতদিন বয়স হয়েছে গো? তাই কি সোমনা ভ্যাকসিন হয়নি দেখো না, তাই তো? বাহ, পাপি টিপি ভ্যাকসিন হয়ে গেছে। দেখো পদ্ম ফুলের মতো লাগছে একদম। ৫টা জার্মান স্পিচ রয়েছে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মার্চ মাসের ২১ তারিখ আর আমি চলে এসেছি অশোকনগর রোড। আর এই যে আমার সঙ্গে রয়েছে সোমনাথ ভাই। ভাই তোমার নাম্বারটা একবার বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 6296565702। সবাইকে গুড মর্নিং। চৈত্র মাস, প্রচন্ড গরম, একদমই সবাই বাইরে বেরানোর আগে মানে মুখ টুক ঢেকেই বেরাবেন। একদমই। আর হচ্ছে গিয়ে বাইরে পারলে প্রত্যেকদিন একটা করে ওই চায়ের ভাঁড়গুলো হয় না, যেগুলো তোমার মিষ্টি বা আমরা কিছু আনলে একদমই ওই ভাঁড়ে এক ভাঁড় করে একটু জল দিয়ে রাখবেন, যাতে বাইরের পশু পাখিগুলো জলটা পায়। এই যা রোদ্দুর বা যা গরম পড়ছে। হ্যাঁ দেখো, আর জার্মান স্পিচের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ। তারপর তোমার বাড়িতে যদি কেউ আসতে চায় অশোকনগর স্টেশনে নেমে যে কোনো মানে ভ্যান কাকুকে বা অটো দাদাদেরকে বা টোটো দাদাদের বললে যে এরকম ওই কুকুরের বিক্রি করে সোমনাথদের বাড়ি যাবো, এমনি চিনিয়ে দেবে। নাহলে ওখান থেকে ১০ টাকা নেয় হচ্ছে অটো ভাড়া। ৮ নম্বরে চলে আসবে। ৮ নম্বর দিয়ে পায়ে হেঁটে আসতে ২ মিনিট লাগে। আর একদম তোমায় ফোন করলে তুমি গাইড করেই দেবে, তখন কোনো চিন্তা নেই। দেখো, আর জার্মান স্পিচের কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন অ্যাক্টিভ আছে। ওই জন্য ছেড়ে একবারে বসে ভিডিওটা করছি। তাও কটা মেল কটা ফিমেল আছে বলে দেখেন। সব মেল, সব মেল। দেখো সবাই তো মেলই বেশি খোঁজো, ফিমেল থাকলে ফিমেল নিতে যাও না তোমরা, কিন্তু এখানে তো সবই মেল আছে, ফিমেল নেই। দেখো অতএব দেরি করবে না, তাড়াতাড়ি একদম যোগাযোগ করবে। আর বাচ্চা সেই অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছ। মানে শুধু এক জায়গায় রাখছি আর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ মিল্কি হোয়াইট, খাবার টাবার লেগে বাচ্চা তো। আর এদেরকে এখন চানও করানো যাবে না, একদমই তাই। একটা বাচ্চা একদম ক্যামেরার সামনাসামনি আনলে নিয়ে আসলে বুঝতে পারবে। দেখো দারুন দারুন, মানে এরকম কোয়ালিটি সচরাচর জার্মান স্পিচ দেখা যায় না। দেখো, আর অ্যাক্টিভও সেই রকমই আছে, দেখে নাও শুধু। মানে বাড়িতে নিয়ে গেলে ওদের সঙ্গেই টাইম পাস হয়ে যাবে, এত সুন্দর আর এত অ্যাক্টিভ। দেখো বেবে কোথায় উঠে যাচ্ছে, দেখো শুধু দারুন আছে। সব মেল পাপি। কতদিন করে বয়স আছে একটু বলে দাও। এটা আজকে বয়স হলো ৪৩ দিন। ৪৩ দিন বয়স। আচ্ছা দুবার হয়ে গেছে। আচ্ছা ডিওয়ার্মিং দুবার হয়ে গেছে, মানে নিয়ে গিয়ে ভ্যাকসিন করতে হবে। খুব ভালো। দেখো নিয়ে গিয়ে ডাক্তার দেখাবে আর ভ্যাকসিন করে দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। আর বাচ্চা তো দারুণ অ্যাক্টিভ আছে। তোমরা আসবে যখন দেখবে, একবার শুধু কোলে নেবে বুঝতে পারবে যে কি বাচ্চা আছে। জলদি বুক না করলে ভাই বাচ্চা পাবে বলে আর মনে হয়। একদমই তাই, এত সুন্দর কোয়ালিটি বাচ্চা সচরাচর আসে না, দেখে নাও। তারপর ৪৩ দিন বয়স হয়েছে। কি খাচ্ছে এখন বলে দাও। খায় হচ্ছে কি দাদা, একদম মাংস ভাত পেস্ট করে দেওয়া হয়। আচ্ছা মাংস ভাত ধরে নিয়েছে, খুব ভালো। পেস্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। না অনেকে বলে যে রয়্যাল ক্যানাই বা এই নাম কোনো কোম্পানির মানে প্রমোটও করছি না বা কোনো কোম্পানি খারাপও বলছি না। হ্যাঁ ঠিক আছে, বলে যে তার ছাড়া নাকি বাচ্চা ভালো হয় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাচ্চা মেইনলি যেহেতু ভালো হওয়ার হয়, মা বাবার যদি ব্লাড লাইন ভালো থাকে বাচ্চা ভালো হবে। এই বাচ্চাই তো মাংস ভাত খায়। আচ্ছা, মাংস ভাত তো বেশি দিন হয়নি ধরেছো নাকি? মাংস ভাত খাওয়াটাও ধরেন ওই ১০-১২ দিন হলো। ১০-১২ দিন মানে যে বিড়ালের বাড়িতে ছিল সেখান থেকে ধরে। বিড়ালের বাড়িতে ছিল না এগুলো, একদম মানে সত্যি কথা বলতে পাতি বাংলা কথাই বলে, একদম মানে কি বলবো, মানে ঘরোয়া হবে যারা কুকুর পোষে, থাকলো না থাকলো সেরকম বাড়িতে রয়েছে। ওনার বাড়িতে আছে ৬খানা মেল আর ৬খানা ফিমেল আর ৩টে মেল বাচ্চা, বড় কুকুর। আচ্ছা, মানে ওদের বাবা মা একটা মুরগির ফার্ম গুলো হয় না, ওই ছিল ভদ্রলোকের। আচ্ছা, সেই ফার্মের মধ্যেই ওরা মানে ওদেরকে নিয়ে ছেড়ে দিয়েছে, মুরগি আর রাখে না, ছেড়ে রেখেছে। ন্যাচারাল ভাবে বাচ্চা হয়, ন্যাচারাল ভাবে বাচ্চা বড় হয় ন্যাচারাল। আচ্ছা, মানে আমাদের দেশীয় কুকুরগুলো যেমন ভাবে রাস্তাঘাটে হয় সেরকম ভাবেই, শুধু ওরা একটা বাউন্ডারির মধ্যে একটা ঘরের মধ্যে আছে। এর জন্য এই বাচ্চাগুলো ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি। আচ্ছা, তুমি এই গরম রোদে তাও খেলে যাবে। একদমই তাই। মাটির একটা গুণ আছে না, মাটিতে ছাড়া থাকলে ধুলো ময়লা সব মেখে নিজেরাই বড় হয়েছে, ওই জন্য কোয়ালিটিও দারুণ হয়েছে। দেখো মানে এদের ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো, সুন্দর। চট করে কোনো শরীর খারাপ টারাপ কিছু হওয়ার চান্সটা কম থাকবে। দেখো তারপর দাম কি রেখেছে বলে দাও। মাত্র ৬,০০০ টাকা করে। ৬,০০০ টাকা? ৬,০০০ টাকা। বাহ, কোয়ালিটি জার্মান স্পিচ ৬,০০০ টাকা দাম। দেখো চলে এসেছে আমার উপরে, কোথায় যাবে আর কি করবে তার নেই ঠিক বুঝতেই পারছো। ৫টা ছিল, দুটো ওখানে আছে, আর দেখো ৩টে এদিকে চলে এসছে, কোথায় যাবে তার নেই ঠিক। ওই জন্য এত বড় করে পাতা হয়েছে যাতে এর মধ্যে থাকে, তাও এদিক ওদিক বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু তোমরা যখন বাড়িতে নিয়ে যাবে, যখন ছাড়বে, এদেরকে একটুখানি খেয়াল রাখবে। যতক্ষণ খেয়াল রাখতে পারবে ততক্ষণই ছাড়বে, বাকি টাইম ধরো মানে এটা ওটা মুখ দিয়ে দিলে তখন শরীর খারাপের ইয়ে হয়ে যায় না, ওগুলো তোমরা একটু খেয়াল করবে।
দেখে না শুধু মোটে 6,000 টাকা দাম রেখেছে, তাড়াতাড়ি যোগাযোগ করো আর এসে বাচ্চা দেখে একদম বাড়ি নিয়ে চলে যাও তোমরা। এবার দেখো জার্মান স্পিচের পর চলে এসছে বিগেল। বিগেলটাও সেই অ্যাক্টিভ আছে, দেখো দারুণ বিগেলটাও আছে। দেখো এটা মেল আছে না ফিমেল আছে তোমরা? ফিমেল একদম ফুল প্রপার মার্কিং এর বিগেল ফিমেল আছে। হ্যাঁ দেখো মার্কিং দেখে নাও ভালো করে, দেখো হাতে থাকবে না, ছাড়া পেয়েছে আর কি হাতে থাকতে চায়, দেখে নাও শুধু। আর পেছনে দেখো টেলটা, হ্যাঁ দেখো টেলও মার্কিং আছে, টাই আছে, দেখে নাও শুধু কোয়ালিটি। ফিমেল বাচ্চা কতদিন বয়স হলো গো? বয়স আছে 52 দিন। 52 দিন বয়স। এই দেখো খেলছে, দেখো কেমন একদম আমার কাছে চলে আসছে, একদম ঘর মাতিয়ে রাখবে, দেখে না শুধু। ওইদিকে 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 কি বাবা ছাড়বে না কোনো মতেই, দেখে না কেমন করছে শুধু। তাই কি তোমরা ভ্যাকসিন হয়নি দেখো না, তাই তো? বাহ পাপ্পি টিপ্পি ভ্যাকসিন হয়ে গেছে, দেখো একদম চনমনে পাপ্পি আছে, কোনো চিন্তা নেই। তারপরে কি খাচ্ছে? এ খাচ্ছে মাংস ভাত? না না পেডিগ্রি পাপ্পি। আচ্ছা পেডিগ্রি পাপ্পি, মানে যেটা খাওয়াচ্ছে সেটাই ভাই বলে দেবে, সেরকমই তোমরা বাড়িতে নিয়ে খাওয়াবে, তাই তো? হ্যাঁ দেখো ভাই তো পুরো গাইড করেই দেবে, তোমাদের চিন্তা করতে হবে না। বাচ্চা কিছু হলে রিটার্ন। ও মানে বাচ্চা যদি কোনো অসুবিধা হয় 24 ঘন্টার মধ্যে তুমি ফেরত নিয়ে নেবে। আমরা যেভাবে বলবো সেভাবে খাওয়া দাওয়া দিতে হবে। একদমই তাই, অন্যরকম ভাবে কিছু করলে তো ছোট্ট বাচ্চা ও তো উল্টো পাল্টা হবেই। দেখাবেন যদি একটা বলে যে কোনো রকম হেলথ ইস্যু আছে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে রিটার্ন 24 ঘন্টা। খুব ভালো, দেখে না শুধু কোয়ালিটি। তারপরে দাম কি রেখেছো বলে দাও? এটা আমরা রেখেছি 11,000 টাকা মাত্র। 11,000 টাকা? দেখো 11,000 টাকায় এত সুন্দর বিকেল পেয়ে যাচ্ছ, কোয়ালিটি তোমার সামনেই আছে, দেখে না। তারপর সিরিয়াস কাস্টমার হলে হালকা সুলকা কম সম হয়ে যাবে না, দেখে না শুধু কোয়ালিটি। এইবার বিকেলের পর চলে এসছে একটা ল্যাব্রাডর, সব সেরকমই অ্যাক্টিভ আছে, দেখো ওই জন্য আজ ছেড়ে ছেড়ে ভিডিও করা হচ্ছে। আচ্ছা কেসিআই পেপার সমেত পেয়ে যাবে, দেখো একদম সো কোয়ালিটি বাচ্চা। এই দেখো মানে সবার সঙ্গে ওকে খেলতে হবে, দারুণ চনমনে বাচ্চা আছে, একদম বাড়িতে নিয়ে গেলে বাড়ি পুরো মাতিয়ে রাখবে, দেখতেই পাচ্ছ। এটা খানিকটা হোয়াইট টাইপের হবে না, না ফন হয়ে যাবে বড় হলে? হ্যাঁ মিল্কি হোয়াইট হবে। মিল্কি হোয়াইট, দেখো মিল্কি হোয়াইট হবে না, মানে হালকা ফন্ট টাইপ আসবে না? হালকা ফন্ট, লাইট ফন্ট। লাইট ফন্ট। এখন ভ্যাকসিনেশন ফুল ডান আছে। আচ্ছা 3টে ভ্যাকসিন আছে? হ্যাঁ আর অ্যাবিসটা শুধু করতে হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর কেসিআই পেপারও কিন্তু চলে আসবে একদিন, আমার মধ্যে মোটামুটি 1 মাসের মধ্যে কেসিআই পেপার দিই। এটা কতদিন বয়স হয়েছে গো? এর বয়স এখন ওই 2.5 মাস প্লাস, 3 মাসের কাছাকাছি। আচ্ছা 3 মাসের কাছাকাছি বয়স আছে। মেল আছে না এটা? মেল তো? মেল বাচ্চা আছে। এটা কিন্তু কস্টলি বাচ্চা। আচ্ছা যেহেতু কেসিআই দিয়ে রেজিস্টার আছে। কেসিআই ছাড়া নিলে সে আমার সাথে আবেদন করুক, সব অসুবিধা হবে না। আচ্ছা যদি কেসিআই পেপার সমেত নিতে চায় তাহলে 22,000 টাকা দাম রেখেছি। আচ্ছা 18 থেকে 20 মধ্যে হলে পারবো, তাহলে পারবো না। পেপার সমেত বলছো? পেপার সমেত 18 পেয়ে যাবে। দেখো একদম ল্যাব্রাডর মেল পাপ্পি, পুরো হোয়াইট আছে, 18,000-এ কেসিআই পেপার সমেত পেয়ে যাচ্ছে তোমরা, দেখে নাও। আর কেমন বাচ্চা চনমনে আছে বুঝতেই পারছো। আর যেহেতু বড় হয়ে গেছে 3 মাসের কাছাকাছি বয়স, পুরো একদম ইমিউনিটি পাওয়ার ঠিক হয়ে গেছে। মুখে দিচ্ছিল ওই ফলটা, এটাই ভয় যে ছাড়া থাকলে কিছু মুখে না দেয়, দেখে না বাচ্চা দারুণ চনমনে আছে, খুব ভালো ব্লাড লাইনে, নালে বুঝি না কেসিআই পেপার দিয়ে দেবো বলছি। একদমই তাই। আর যদি কেউ পেপার ছাড়া নেয় পেপার ছাড়া নিলে আমি একদম 11,000 টাকা দিয়ে দিই। 11,000 টাকা? 11,000 টাকা। বাহ দেখো, এবার তোমাদের যেমন ইচ্ছা, তোমরা যেমন ভাবে পারবে নেবে, কেন কোয়ালিটি তো ভালো, ব্লাড লাইন ভালো আছে। ভ্যাকসিনেশন করা আছে, ভ্যাকসিনেশন বাদ দিলে 9,000 টাকা দাম পড়ছে। একদমই তাই, দেখো কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ তিন না আমার এমনি যারা কুকুর চেনে তারা দাঁড়ানো টাড়ানো বডির টেক্সচার দেখলেই তারা বুঝতে পারবে কি ব্লাড লাইনে থাকতে। একদমই তাই, দেখে না তাদের তাড়াতাড়ি যোগাযোগ করে না তোমার ভাইয়ের সঙ্গে। এই দেখো আরো 3টে ছোট্ট পুচকে পুচকে পাপ্পি চলে এসছে। এগুলো কি আছে ভাই বলে দাও তোমার হাতে? কালচার পম আছে, দেখে না শুধু কোয়ালিটি কালচার পমের। কতদিন বয়স হয়েছে বলে দাও একটুখানি? বয়স আজকে এর হচ্ছে তোমার ওই 34 দিন। আচ্ছা ঠিক আছে, দাম একদম জলের দামে পাবে। জলের দাম? জার্মান স্পিচ মেল দেখিয়েছি, হ্যাঁ ঠিক আছে 6,000 টাকা করে। হ্যাঁ আর কালচার পম গুলো পাবেন সবকটাই ফিমেল, মাত্র 5,500 টাকা করে। ওই 3টেই ফিমেল আছে, 34 দিন বয়স, মাত্র 5,500 টাকায় কালচার পম। মানে স্পিচের দাম 6,000 টাকা, কিন্তু কালচার পমের দাম 5,500। দেখো মানে স্পিচের থেকেও কম দামে পেয়ে যাচ্ছে কালচার পম, লাইট গোল্ডেন কালার একদম, দেখে না স্পিচই নিচ্ছি কি আছে। হ্যাঁ সেটাও ভাবতে পারো, স্পিচের ফিমেল কোনো ব্যাপার না, দেখে না। কিন্তু এটা গোল্ডেন টাইপ হবে না, দেখো। আর এটা তো মনে হচ্ছে বডিটা সাদা হবে, কানটা গোল্ডেন হবে, তাই না? দেখো এটা মনে হয় লিটারের সব থেকে ছোট বাচ্চাটা, দেখো এই বাচ্চাটা অফার প্রাইস আছে। অফার প্রাইস 4,500 টাকা, আর ওগুলো 5,500। কিন্তু কোনো বাচ্চা না না, বাচ্চা যথেষ্ট অ্যাক্টিভ আছে, দেখো ছাড়লেই বুঝতে পারবে তোমরা। ওই দেখো ওর ওখানে গিয়ে কেমন খেলছে, দেখো এই দেখো সব ঘুরে চলে বেড়াচ্ছে। তারপরে তো তোমরা যখন আসবে খাওয়ারও দেখি দেবো, খাওয়ার হয়ে গেছে। আচ্ছা নিয়ে আসো খাওয়াটা, দেখো সব নিজেরাই খাচ্ছে চেটে পুটে। কোনো যে 34 দিন 35 দিন বয়স বলে তোমরা হয়তো ভাববে খেতে শেখেনি বা কিছু,
সেসব কোনো ব্যাপার নেই, ভাই খাবারও দেখিয়ে দিচ্ছে কেমন খাচ্ছে না খাচ্ছে। মানে ওদিক থেকে ওইদিকে থাকবে না, তাও এদিক ওদিকে চলে যাচ্ছে, এক জায়গায় বসে থাকার নয়। দেখে নাও, মোটে 5,500 টাকা পেয়ে যাচ্ছ ওইগুলো, আর ছোট বাচ্চারা 4,500 টাকা। কিন্তু ওটা সমস্ত বাচ্চার ক্ষেত্রে অফার আর অফার, যে আগে আসবে সেই পাবে, বুঝতেই পারছো। 4,500 টাকা মানে একটাই তো আছে, যে আগে আসবে সেই পাবে। এই দেখো, এই দেখো নিজেরা খাচ্ছে একদমই। ছোট বাচ্চা যেহেতু বুঝতে প্রথম একটু অসুবিধা আছে, যেই ধরে দিলে এবার দেখো নিজেরা কেমন খাচ্ছে। তারপর তোমরা যদি সময় নিয়ে আসো, যে মনে হয় না আমরাও দেখে নিয়ে যাবো খাবার কেমন খাচ্ছে, ভাইকে ফোন করে আসবে, কেন পেট ভর্তি থাকলে তো আর খাবে না। দেখো এইবার চলে এসেছে একটা রটউইলার, দেখো কমান্ডো ট্রেনিং হচ্ছে মনে হচ্ছে, শুয়ে শুয়ে কেমন যাচ্ছে দেখো, সঙ্গে সঙ্গে বেড়াচ্ছে, সব অ্যাক্টিভ আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখে না, এর কতদিন বয়স হলো রটউইলারটা একটু বলে দাও ভাই। 2.5 মাস। ভ্যাকসিন হয়েছে গো? একটা ভ্যাকসিন হয়েছে। ছোটবেলায় অসুস্থ হয়েছে, আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে ওকে মানে ট্রিটমেন্ট করে সুস্থ করে এখন পুরোপুরি সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাচ্চাটা যেহেতু ওই যে ছোটবেলায় অসুস্থ ছিল হালকা ভীতু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চাটার দাম রেখেছি মাত্র 8,000 টাকা। 8,000 টাকা রটউইলার? দেখো এটা মেল না ফিমেল আছে গো? এই বাচ্চাটাই কোন বাচ্চা আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দাদা রাখো আমার খাটের উপরে পেপারগুলো আছে, নিয়ে আসো। এটা মেল না ফিমেল আছে গো? ফিমেল আছে। এমনি কোনো অসুবিধা নেই এখন, তার হেলথ ইস্যু নেই কোনো? যদি ডাক্তার দেখিয়ে নিতে চায় তাও নিতে পারে। আচ্ছা, মানে একটু ভীতু হয়ে গেছে বলছো না? একটু ভীতু হয়ে গেছে শুধু। দেখো যদি কোনো হেলথ ইস্যু বলে বিনা পয়সায়। ও দেখে না, ও মানে ডাক্তার যদি বলে তুমি বিনা পয়সা দিয়ে দেবে? হ্যাঁ, কোনো ডাক্তার লিখে দিতে হবে। ও স্ট্যাম্পে লিখে দেবে যে হ্যাঁ হেলথ ইস্যু আছে এখনো। আচ্ছা, হেলথ ইস্যু ছিল, শরীর খারাপ ছিল। হ্যাঁ ভাই অস্বীকার তো করছে না। দেখো এদের তোমার এই দেখো, হ্যাঁ এরই ভাই বোনদের আরো পেপারগুলো। আচ্ছা, এর মা বাবা দুজনই চ্যাম্পিয়ন। ভাবতে পারেন যে ফেক মিথ্যা কথা বলছে। হ্যাঁ, যেমন ব্রন। আচ্ছা, এদের ভাই বোনদের। আচ্ছা, ভাই বোনদের পেপার। যেহেতু ওই অসুস্থ হয়ে যাওয়াতে ওর মানে গ্রোথটা ঠিকঠাক পায়নি, বুঝলে? আচ্ছা, এর জন্যই দাম একদম সস্তায়, 8,000 টাকা দিয়ে দিচ্ছে। দেখো মোটামুটি বড় হলে তো ঠিক হয়ে যাবে না? ঠিক হয়ে গেছে, ও সুস্থ এখন পুরো। এবার কি হয় বড় আমাদের কাছে যেরকম আপনারা আশা করেন রটউইলার, হ্যাঁ, যে এরকম একটা জাইন্ট সাইজ থাকবে, মাথাটা জাইন্ট থাকবে, ঠিক আছে, অতটা হয়তো হবে না। আচ্ছা, 8,000 টাকা দাম বলছে না? তারপরে কি আর একটু কম সম করবে এতে? আর করা যাবে না? না, বিশেষ করে এটা হচ্ছে ওই মানে আমার মাইকেল লুথারের বাচ্চার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চার কোয়ালিটি তো ভালোই। হ্যাঁ, ব্যান্ডি বয়সকে তো দেখেছিনি, এই সমস্ত লাইনের কুকুরে। ঠিক আছে। আর ভাই তো বললো যদি কোনো হেলথ ইস্যু থাকে ডাক্তার যদি বলে তাহলে বিনা পয়সা দিয়ে দেবে। দেখো দেখে নাও কোয়ালিটি একটাই আছে। আপনি যে কদিন আগে ভিডিও করেছিলেন রটউইলারের, হ্যাঁ, যেটাতে এখনো অনেকে মাঝে মধ্যে আমাকে নিয়ে একটু টোল করে যে আমার জন্মদিনের দিন আপনি ভিডিও করেছিলেন রটউইলারের বাচ্চাগুলো। একদম ঠিক আছে। ওই রটউইলারের কিন্তু আবার কয়েকদিনের মধ্যে বাচ্চা আপনারা পেতে চলেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে প্রেগন্যান্ট আছে না? হ্যাঁ, বাচ্চা হয়েছে। ও হয়ে গেছে? হ্যাঁ, বাচ্চা হয়েছে। বাচ্চা মোটামুটি আপনাকে 2-3 সপ্তাহ পরে আপনি ভিডিও, মানে একটু বড় হলে তারপর দেখানো হবে। দেখো এখন তো নেওয়ার মতো অবস্থায় নেই, তাই পেপার চিপ দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো অথচ তোমাদের রটউইলারটা নেওয়ার হলে ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও, ঠিক আছে? আর যদি প্রমাণ করতে পারো তাহলে তো বিনা পয়সা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এখনো হেলথ ইস্যু আছে প্রমাণ করতে হলে বিনা পয়সা। একদমই তাই। ছোটবেলায় অসুস্থ ছিল, ট্রিটমেন্ট করার পর এখন পুরোপুরি সুস্থ, কিন্তু একটু ভীতু। একদম। দেখে না, এবার চলে এসেছে জার্মান শেপার্ড মেল। গার্ড ডগ তো গার্ড ডগই, ডবল কোট। দেখো কেমন তেরে যাচ্ছে মোমো করে, ধরে রাখবে কিন্তু বাবা যা করছে না। দেখো কতদিন বয়স হলো সোমনাথের? বয়স কত? 17 মাস। এই সরি, ভুল বললাম, ওর বয়স হচ্ছে 13 মাস। 13 মাস। দেখো মানে এখনো সাইজ বাড়বে, তাই তো? একটু বাড়বে, আর একটু বাড়বে। দেখে নাও দাঁড়িয়েছে কেমন, জার্মান শেপার্ড মেল আছে একদম। বাড়িতে গার্ড ডগ হিসাবে দারুণ থাকবে। যা বলবো, আমি আজকেই এনেছি, আজকেই নিয়ে এসছে। সেই দেখো কেমন তেরে তেরে যাচ্ছে, কামড়াবে না, গাড়ি চমকাচ্ছে। কিন্তু দেখো সোমনাথের হাতে ব্রেন রয়েছে, সোমনাথ কেউ কিন্তু ছেড়ে না, কিন্তু সোমনাথের কাছে একদম পুরো পোষ্য। না আমি কিছু করি না, আমি শুধু ভিডিও করছি, দেখে নাও শুধু। তবে এটা কি সেলের জন্য আছে ভাই? সেল করবে তাই তো? মানে কারো বাড়িতে ছিল সেখান থেকে নিয়ে এসছো তুমি না? দেখো একদমই শান্ত, যতটা ইয়ে করে আমি ফার্স্টে গিয়েও ভেবেছিলাম ওরকম, কিন্তু না, ও একদমই শান্ত। সেই ওকে করলে ওরকম ও খেলার ছেলে করছে হয়তো। দেখো কিন্তু যার কাছে আছে তার কাছে একদম পুরো ঠিক আছে। ওর নাম রকি। হ্যাঁ, তার বাড়িতে যার কাছে যাবে তার কাছে 2-4 দিন থাকলেই পোষবে না। 2-4 দিন লাগবে না, একদমই তাই। হ্যাঁ,
হ্যাঁ পুরো একদম সামনে কেমন তেরে তেরে যাচ্ছে তো কামড়ানো হলে তো কামড়ে দিত ঠিকই কথা বলেছে হ্যাঁ লেজটা দেখো ভালো গোজা আছে লং টেল একদম তারপর কি দাম রেখেছো সোমনাথের বলে দাও বলো কত রাখা যায় বলো কুকুরের দাম কত রাখা যায় এর মেল আছে কোয়ালিটিও ভালো আছে ডবল কোট কিন্তু তুমি তো এটা অন্য একজনের বাড়ি থেকে নিয়ে এসছো 15,000 টাকা আচ্ছা দেখো মেল আছে ডবল কোট তারপরে তো কম সম করে দেবে নাকি আরো কম আর কম করবে না তাহলে দেখি তোমাকে যদি ধাওয়া দেয় তাহলে কম হবে না কম হবে না 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 ধাওয়া দিতে হবে না মেলটা দেখলে এবার চলে এসেছে একটা ফিমেল দেখো জার্মান শেপার্ড হ্যাঁ কিন্তু এক জুড়ি আচ্ছা একসঙ্গেই ছিল একই বাড়িতে মেল আর ফিমেল ও মেলটাকে ঢুকিয়ে এসছে বলে ফিমেলটাকে নিয়ে এসছে বলে মেলটা চেল্লাচ্ছে যে ওকে কোথায় নিয়ে গেল দেখো এটা কি কোট আছে গো স্মুথ কোট আছে দেখে নাও এরও কি ওই একই রকম বয়স হবে নাকি হ্যাঁ কি বয়স একই বয়স দেখে নাও কত এক মাস হয়তো ছোট হবে কত বললে এর বয়স এর বয়স ওটা 13 মাস বয়স এর খুব বেশি হলে তোমার ওই 12 মাস নাকি 12 মাস 11 মাস মানে ওতে ছোট মাসও হতে পারে আচ্ছা সেটা একই ব্লাড লাইন না একটু জানি কারণ আমিও তো কিনে এনেছি বয়সটা মানে ওনারা যা শুনেছে সেইটাই আমি বলেছি একদমই তাই দেখে নাও শুধু ফিমেল আছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কুকুরের কোনো এক ফোঁটাও কোনো খুঁত পাবে না হ্যাঁ হ্যাঁ এটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে একদমই তাই আর বাচ্চা কাচ্চা করানো কুকুর তাও না 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 তো বাচ্চা কোনো হয়নি দেখো একদম কচি কুকুর আছে হ্যাঁ একদম যারা একদম ফ্রেশ কুকুর নিয়ে মানে নতুন ক্যানেল করতে চান বা শখে পুষবেন দুই একটা বাচ্চা কাচ্চা করাবেন তাহলে একদম পুরো উপযুক্ত একদম চাইলে কেউ জোড়াও নিয়ে যেতে পারে না জোড়া নিলে সবচেয়ে বেটার হবে জোড়া নিলে আমি অনেক কমও করে দেবো কেন এরা একসঙ্গে যেহেতু ছিল তাহলে ওরা দুজন একসঙ্গে থাকলে আর কোনো ঝামেলা থাকবে না ওরা ভালো মতো পরিষ্কার থাকবে আর ওদের মনে দুঃখটাও লাগবে না অতটা তারপর একে কি তুমি তো বলে দুটো একসঙ্গে নিলে অনেক কমে করে দেবে কমে করে দেবো এর আমি সিঙ্গেল দাম রেখেছি আমি 10,000 টাকা আর 15,000 টাকা আচ্ছা টোটাল 25,000 টাকা হয় জোড়া নিলে 20 তে দিয়ে দেবো বাহ দেখো মানে জোড়া নেওয়ার সুবিধা যদি কারোর রাখার জায়গা থাকে বড় সেক্ষেত্রে হবে আর যদি কেউ বলে যে না একটা নিয়ে পুষবো এর কিন্তু খুব একটা জায়গা বেশি লাগে না আচ্ছা এটা আমার বাড়িতে দেখুন এই তো জায়গা হ্যাঁ খুব একটা যে আহামরি জায়গা টা না এটা একটু সকাল সন্ধ্যাবেলা 2-1 ঘন্টা ছাড়িয়ে রাখলে হ্যাঁ একটু দৌড়াদৌড়ি যাতে করতে পারে এক্সারসাইজ যাতে করতে পারে ওই জন্য দেখো তো তোমরা তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আর যেটা পছন্দ হচ্ছে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে চলে যাও তোমরা আর যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে তোমার ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে এই বড় কুকুর হয়ে যাবে একদম একদম বড় ডগও হয়ে যাবে দেখো কিন্তু দেখুন ডেলিভারি চার্জ তো এক্সট্রা হ্যাঁ এবার কিছু কিছু ক্ষেত্রে হয় যেগুলোতে ট্রেনের কোনো রকম মানে ডেলিভারি করার ব্যবস্থা নেই বড় কুকুর তো বাসে যায় না 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 ঠিক আছে নয় আমার গাড়ি ভাড়া করে নিতে হবে নাহলে ট্রেনে যেতে হবে একদমই তাই গাড়ি ভাড়া হলে সেই গাড়ি ভাড়া যেরকম চার্জ হবে সেটা দিতে হবে আর ট্রেনের বুকিং যেটা হবে আমি মোটামুটি 10 কিলোমিটার অবধি ফ্রি দিয়ে দেবো যদি গাড়ি ভাড়া লাগেও হ্যাঁ কারণ কথা 70 কিলোমিটার তার বাড়ি হ্যাঁ হ্যাঁ আপ ডাউনে 140 কিলোমিটার হচ্ছে আচ্ছা ঠিক আছে 120 কিলোমিটার টাকা দিলেই হবে ও দেখো তো তাই সেটা তোমরা ভাইয়ের সঙ্গে ভাইকে ফোন করো উনি কথাবার্তা বলে হ্যাঁ না তোমাকেও ভাড়া করতে হয় তাও ওটা আমার নিজের দিক দিয়ে ছেড়ে দেবো একদম অতএব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও তোমরা এবার চলে এসেছি ল্যাব্রাডর দেখে নাও জার্মান শেপার্ডের পর এটাও মেল আছে মনে হচ্ছে না ভাই মেল আছে দেখো এটা তো বেশি বয়স নয় মনে হচ্ছে না 2 বছর বয়স 2 বছর বয়স দেখো এ কি স্টার্টসের জন্য अवेलेबल আছে এখন স্টার্টসের জন্য अवेलेबल আছে আর এটা আমি সেল করে দেব আচ্ছা সেল করে দেবে ঠিক আছে খুব ভালো কথা আমার এখানে তো অনেক ডগ আসে জানেন হ্যাঁ হ্যাঁ এর একদম জলের দাম পাবেন জেনে নিন একদম জলের দাম জলের দাম 999 টাকা 3999 ভিডিও দেখে সবার ফার্স্ট যে কল করবে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট মানে কত হচ্ছে হ্যাঁ 500 3,500 টাকা মানে 3,499 দেখো দেখে নাও ল্যাব্রাডর মেল একদম 3,499 দেখে নাও শুধু কোয়ালিটি দারুণ অ্যাক্টিভ আছে বুঝতেই পারছো আর বড় হয়ে গেছে এর কি ভ্যাকসিন কমপ্লিট আছে সোমনাথ ভ্যাকসিন কার্ড দিয়ে দেবে বাহ একদম নিয়ে বেরোবে এখানে নিয়ে বিকালবেলায় হোক সকালবেলায় হোক দেখো দারুণ আছে আর গার্ড ডগ হিসাবেও মানে একদম ইয়ে আছে মানে গেটের সামনে বেঁধে রাখলে একটাই প্রবলেম আছে আমি এটা বলেই দিচ্ছি ভিডিওর মাধ্যমে আচ্ছা কারণ যেই নিক কেউ না কেউ তো নেবে হ্যাঁ ঠিক আছে ওর প্রবলেমটা হচ্ছে ওকে খেতে যখন দেবেন হ্যাঁ ঠিক আছে এই ধরনের এখানে খাবারটা রাখলেন এরকম লিজ নিয়ে এসে বের করবেন করে এরকম খাবারের বাটির পাশে এখানে গাছে বেঁধে দিবেন আচ্ছা খাবার কমপ্লিট হয়ে যাবে বাকি ফাঁকা হয়ে গেছে এবার আস্তে করে বাটিটা সরিয়ে দেবেন আচ্ছা মানে খাবার মাঝে গিয়ে কিছু করলে কোনো রকম কোনো ডিস্টার্ব করা যাবে না খেতে দেওয়ার পরে ওই বাটি ধরতে গেলাম বা খেতে দিতে গিয়ে বাটিটা নিয়ে নাচানাচি করলাম তাহলে কিন্তু সমস্যা খাওয়ার সময় ওর কোনো ডিস্টার্ব করা যাবে ও তাহলে খবর আছে না সেটা বলে সাবধান করে কিন্তু ভাই বলেই দিচ্ছে কারণ ভাই দেখেছে বলেছে নাই কেন তোমাদেরকে দিয়ে দিল বিক্রি করে দিল তারপর তোমাদের সঙ্গে কিছু একটা না না এমনি কোনো সমস্যা নেই এমনি কোনো সমস্যা নেই
কিন্তু ওই যেমন বললো ওইরকম খাবার সময় উল্টো পাল্টা করতে গেলেই খবর আছে। সেইটা সেই তারপর কিছু অঘটন ঘটে গেলে তখন তোমরা ভাইকে বলবে যে দেখো, আর এমনিও তো তোমরা পুরো ভিডিও দেখবে না, বুঝতেও পারবে না, তবু আমাদের বলার কাজ আমরা বলে দিচ্ছি। দেখো কোয়ালিটি সেই লেভেলের আছে। হ্যাঁ এমনি সব ঠিক আছে। সিম্বা, বাহ খুব ভালো। ওকে স্নান প্রতিদিন কেউ স্নান করাতে পারে, কথাই নেই, জলই ধরিয়ে ধরে ধরে স্নান টান করে। ও মানে জলকে খুব ভালোবাসে, জলকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, বাচ্চাদের ভালোবাসে, কিন্তু খাবারের বাটির সময় কেউ খাবারটাকে আরো বেশি ভালোবাসে। তার মানে তো ভাবে যে আমারটা হয়তো কেউ নিয়ে নেবে, ওই জন্য ওইরকম করে। ঠিক আছে, 3499 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা ল্যাব্রাডর। দেখে না শুধু কোয়ালিটি, কিন্তু একটাই আছে, যে আগে আসবে সে পাবে। ভাই যেমন বললো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ফোন করে নেবে ভাইকে। ছাগল ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে না, শুঙে বেড়াচ্ছে, খাইনি। হ্যাঁ কুকুরই আছে, দেখো রড হুইলার আছে, ফিমেল আছে। ঠিক আছে, ফিমেল জলের দামে। ভাবেন কেউ যে বাড়িতে গার্ড ডগের কাজও করবে, দুটো বাচ্চা বাচ্চা যদি কেউ করাতে চান করাতে পারেন, কারণ একবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, এরকম কোনো কুকুরের সঙ্গে কোনো যে কামড়াকামড়ি করবে, হ্যাঁ না, কোনো নিজের বাচ্চা দেখো না, হ্যাঁ কোনো এগ্রেসিভ ভাব নেই। দেখে না ওই যে আগে যে রড হুইলারটা দেখানো হয়েছিল ওইটাই। ছোট বাচ্চারা যদি কেউ নেয়, দাম হচ্ছে কি মাত্র 7000 টাকা। 7000 টাকা দাম কমে গেল, দেখো। হ্যাঁ কমে গেল দাম, হ্যাঁ যতক্ষণ তুমি থাকবে কমবে দাম। এই দেখো রড হুইলার দাম কমে গেল, 6000 টাকা বড়টা, বড় 6000। হ্যাঁ যাও আরো কমতে হবে, বলো। ওই যাও ওই যাও ওই যাও। হ্যাঁ হ্যাঁ, ও দুধ ভাবছে, ও দুধ খাওয়ার জন্য, দুধ পেয়েছে, ও দুধ খেতে। হ্যাঁ এগ্রেসিভ হবে তা নয়, একদমই না। ফিমেলটা কতদিন বয়স হলো বড়টা? বড়টার বয়স 2.5 বছর প্লাস। আগে কি বাচ্চা হয়েছে? হ্যাঁ ওই নালে ভাই বাচ্চা কি হলো, হ্যাঁ সেটাই বলছি। দেখো বাচ্চা হয়েছে আগে, আর বাচ্চা কেমন খেলছে দেখো। ওর কিন্তু বাচ্চা নয় এটা, দেখে না। হ্যাঁ দেখে না শুধু কোয়ালিটি। হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটার দাম 7000 টাকা, বড়টার দাম 6000 টাকা। বড়টার দাম 6000 টাকা, একসাথে নিলে 12000 টাকা। বাহ দেখে নাও, একদম অফারে অফার চলছে। ওদের তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে, আর পছন্দ হয়েছে যেটা নিয়ে বাড়ি চলে যাও তোমরা। তাহলে আজকে কি কি বাচ্চা ছিল আর বড় ছিল সবই তো তোমরা দেখতে পেলে, আর ভাই তো সবার দাম বলেই দিল। আজকে শুধু অফার ছিল, তাড়াতাড়ি যোগাযোগ করো। সব বাচ্চা দেখো এখনো পর্যন্ত দাদার মানে মেন কথা আজকে আসবে যে এরকম ফাইনাল কিছু ছিল না। দাদা কালকে রাতে ফোন করে বললো ভাই আর কালকে আসছি, তোর ভিডিওটা করে দেবো। তার জন্য চলে এসছে, কিছু বাচ্চা এখনো আসছে, যেগুলো মেনলি রোববার দিন হাট থাকে, বাচ্চা কাচ্চা শুক্রবার, তো বাচ্চা কাচ্চা আসছে। আরো ফোন করুন, ফোন নাম্বার দেওয়া আছে, সব রকম বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যেগুলো আজকে দেখাতে পারছি না সেগুলো রোববার দিন হাটে দাদার ভিডিও যদি যারা ফলো করেন তারা ঠিক দেখে হাটের ভিডিওতে পেয়ে যাবে। আর যদি তোমরা যদি সামনাসামনি থাকো তো শ্রীরামপুর হাটে চলে আসুন, পেয়ে যাবে ভাইকে, পেয়ে যাবে বাচ্চা, আরো অনেক রকমের বাচ্চা পেয়ে যাবে, ডোবারম্যান বাচ্চা সবই পেয়ে যাবে। আর দাদার ভিডিওতে যদি আপনারা আগেও দেখেন তাহলে দেখতে পাবেন আমার যে ডোবারম্যানের ডগটা, ওই ডগেরই পিক বাচ্চা আনতে আমার বন্ধু গেছে। আচ্ছা, এবার ওই পিক বাচ্চাটা নয় রোববার দিন দেখাতে পারবো, যদি নেবে বলে, যদি না নেয় তাহলে আমি রোববার দিন দেখাতে পারবো। আর বাড়িতে এসে, আর যদি কেউ যদি ভাবেন যে না বাড়িতে এসে দেখে নেবেন, তাহলে সবচেয়ে বেটার আপনি চলে আসুন ডোবারম্যানের, মানে একদম 1 নম্বর কোয়ালিটির, ওই যে দেখেছি ডগটা, ওই ডগেরই বাচ্চা আছে, একদম 1 নম্বর কোয়ালিটির কেসিআই পেপার ভেরিফিকেশন করে বাচ্চা নিয়ে যেতে পারবেন। মায়ের কাছে বাচ্চা নেবেন, মায়ের কেসিআই পেপার নেই, বাবার কেসিআই পেপার আছে, বাচ্চা কেসিআই হবে না, নন কেসিআই হবে, কিন্তু বাচ্চার কোয়ালিটি মানে কি বলবো 100-র মধ্যে 99% ভালো। তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 6296565702। অল ওভার ইন্ডিয়ায় আমার ডেলিভারি আছে। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, আমাদের যে সবসময় ঘরের বাচ্চা তা তো নয়, আমরা বাইরের দিয়েও বাচ্চা কালেক্ট করি। যদি আপনাদের কারো বাড়িতে বাচ্চা হয়ে থাকে, বা আপনি বড় কুকুরটা দেখাচ্ছে আপনি দেখভাল করতে পারছেন না, বা আপনি কোথাও চলে যাচ্ছেন, কারো কাছে দিয়ে দেবেন বা বেচে দেবেন, আমরা দিয়ে দেওয়া বলতে আমরা ফ্রিতে কোনো বাচ্চা বা কোনো অ্যাডাল্ট কুকুরও নিয়ে আসি না, যে কোনো একটা তার জন্য মানে একটা যে কোনো একটা মানে মূল্য দিয়ে তারপরে আনা হয়। আমি নিয়ে এসেও এদেরকে বিক্রিই করি, আমি কিন্তু শখে কাউকে এমনি দিই না, কারণ শখে এমনির শখ থাকে না, তো 2 দিন পরে আবার সে ছেড়ে দেবে। আমার নাহলে আমার ফোন করে শুনলো দাদা আমার রাখতে ইচ্ছা করছে না, বাড়িতে এই করছে সে করছে, কারণ দাদা আমি অনেক ফ্রি অ্যাডপশনের কুকুর দিয়েছি, দিয়ে আজকে আমি দেখেছি যে তারা আবার রিটার্ন করে, দাদা 1 মাস পরে দাদা আপনি নিয়ে যান। তার জন্য আমি ফ্রি অ্যাডপশনের কুকুর দিই না, আমি ফ্রি অ্যাডপশনে নিও না, দিও না, আমিও কিনে আনি। যদি কারো রাখতে অসুবিধা হয় কোনো কুকুর, বা দেখা যাচ্ছে বাচ্চা মানে এরা পোষ্য, তো এটা তো বলতে পারে না, ও 1 বছর 2 বছর পরে শখ মিটে যেতেই পারে। আচ্ছা দাদা সকালবেলা এসেই দেখেছে কালকে একটা ভদ্রলোক কুকুর দিয়ে দিল, মানে বিক্রি করলো, সে আবার কালকে রাত্রে কান্নাকাটি করছে, সকালবেলা এসে রিটার্ন নিয়ে গেল, আবার নিয়ে গেল, একদম অ্যাডাল্ট। তো এর জন্যই বলছি মানে এরম করবেন না যে দিলাম আবার রিটার্ন করতে হবে, সেরকম আগে আপনি ডিসিশন নিন, নিয়ে দিন, ঠিক আছে? কারণ আমরাও তো একটা বাচ্চা যখন নিয়ে আসতে যাই আপনার কাছ দিয়ে, আমার একটা অনেক খরচা যায়, নিজের একটা সারাদিনে, আমি তো এই করে আমার সংসার চলে, আমার সারাদিনে এর পেছনে আমার সময়টাও দিতে হয়, সে একটা সময়েরও তো দাম আছে, তাই না? এই কারণের জন্যই বলছি আপনারা আগে ডিসাইড করবেন যে হ্যাঁ আমি ওকে দিয়েই দিচ্ছি, কারণ আমিও মন খারাপ হয়, একদিনে বাড়ি একদিনও বাড়ি। বড় কথা কি বলতো জীবনকরদা, আমরা তো বাচ্চাটা আনার পরে আমরাও তো কোনো একটা ভালো ঘর হোক বা যে রাখতে পারবে একটা জায়গা খুঁজে তারপরে তো আমি তার বাড়িতে আনতে যাই। এবার কি হয়, একটা বাচ্চাটার জন্য ওই যে লোকটা আমাকে দিল তার কাছে আমি খারাপ হলাম,
কারণ আমি যখন ওনাকে ধরেন 5-10 হাজার টাকা দিয়ে আনলাম, আমি উনি যখন রিটার্ন নিতে চাই, আমি ওনাকে বললাম 15,000 টাকা দিতে হবে। হ্যাঁ, কারণ গাড়ি ভাড়া আছে, সারাদিনের খাটনি আছে, ওনার কাছে আমি খারাপ বললাম। এবার আমি তো অন্য কাউকে ওই ফটোটা দেখি বুকিং করেছি, তারপর সেটা দিতে পারলাম না, তার কাছেও খারাপ হলো। এই কারণের জন্য বলছি, যারা একদম খুব মনে হবে যে না আর রাখতে পারছি না, তারাই ইয়ে করুন। আর ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবকিছুই আমরা নিজেরা কিনিও আবার বেচি। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখানে শেষ করো একদম। আর দেখা হচ্ছে রোববার দিনে হাটে, আর আবার নেক্সট সপ্তাহে দেখা হচ্ছে। চলো তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।